নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা দেখছো দাস প্রপার্টিজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আমার চ্যানেলে আজকে একটি এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি কিন্তু অ্যাকশন এরিয়া 2D, ট্যাঙ্ক নাম্বার 11-এর একদম কাছে এবং মেহকি পাঞ্জাব থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মতন, এবং মেন রোড, মেট্রো স্টেশন, মঙ্গলদ্বীপ একদম 3 to 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো চলো, আমি তার লিফট অ্যান্ড লবিটা দেখিয়ে দিলাম এবং এখন মেন ডোর থেকে প্রবেশ করছি। সেগুন কাঠের পলিশ মেন ডোর আছে, দেখতে পাচ্ছ। ভিট্রিফাইড ফ্লোরিংয়ে টাইলসের কাজ আছে। 2x4 এল শেপে লিভিং কাম ডাইনিং এরিয়াটা তোমরা দেখে নিচ্ছ এল শেপে। যথেষ্ট স্পেসিয়াস ফ্ল্যাটটি, সম্পূর্ণ পেন্ট ক্লিয়ার করা আছে, কমপ্লিট করা আছে। 2টি ব্যালকনির সাথে 2টি ওয়াশরুম, এটি সেপারেট কিচেন এবং 3টি বেডরুমের সাথে ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছ তোমরা। আমি এখন তোমাদেরকে ফার্স্ট যে ব্যালকনি, এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যালকনিগুলো যথেষ্ট স্পেসিয়াস। 10 ফিট বাই 4 ফিটের ব্যালকনি আছে। সাইডটা কিন্তু গ্রিন ভার্জেস জোন, এদিকটা ওপেন থাকবে। এটা নর্থের দিক যদিও, কিন্তু এখান থেকে মেন রোডের ভিউটা দেখতে পাচ্ছ। এরকমভাবেই ওপেন থাকবে কিন্তু ফ্ল্যাটটি। বন্ধুরা, এটা মেন রোড যেটা সার্চি সিগন্যালে যাচ্ছে, আর এই দিকটা কিন্তু গ্রিন ভার্জেস জোন। এখানটা ব্লক হওয়ার মতন নেই পজিশন। তো সামনে রোড যদিও, এটা পেছনের দিকের ফ্ল্যাট কিন্তু ওপেন। পেছনের দিকে বাল্ক কোঅপারেটিভ থাকায় প্রায় 1-1.5 ফুটের গ্যাপ আছে এবং সাইডে পার্ক গ্রিন ভার্জ। এটা কর্নার প্রপার্টি, 4th ফ্লোরে আছে, G+4-এর, কিন্তু উপরে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট সব করা। এটা কভার্ড কিচেন দেখতে পাচ্ছ। কিচেনটাও কিন্তু ক্যাবিনেট করা আছে। এখানে রেফ্রিজারেটর আরামসে ধরে যাবে, ডাবল ডোর। আর এটা হচ্ছে ক্যাবিনেট করা কিচেন সম্পূর্ণ। আর এখানে উইন্ডো যেগুলো ইউজ করা হয়েছে পিভিসি, ইউপিভিসি দেখতেই পাচ্ছ। আর এই রুমটির সাইজ হচ্ছে যথাক্রমে 11.5 ফিট বাই 10 ফিট, 10.5 ফিট হবে। এখানে 2টি রুমে কিন্তু ওয়ার্ড্রপ করা আছে, তার মধ্যে এটি একটি, দেখতে পাচ্ছ, একদম কমপ্লিট ওয়ার্ড্রপ। এখান থেকে আমি মেন রোডের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দুটো বিল্ডিংয়ের গ্যাপও দেখো কত বিশাল। আর এই হচ্ছে মেন রোড যেটা সার্চি সিগন্যালে যাচ্ছে, আর টুয়ার্ডস মঙ্গলদ্বীপ টু সার্চি সিগন্যাল। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম, যার সাইজ বলে দিলাম 11.5 ফিট বাই 10.5 ফিট, উইথ 1 ওয়ার্ড্রপ, সুন্দর ফিনিশড করা ওয়ার্ড্রপ আছে। এবার আমি তোমাদের, এটা কমন বেডরুম, এখান থেকে আমি তোমাদের ব্যালকনির ভিউটা দেখাবো। তার আগে তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ওয়েস্টের দিকে ডাইরেক্ট ব্যালকনিটা। এই ব্যালকনিতে দেখতে পাচ্ছ তোমরা, এই ব্যালকনিটার সাইজ কিন্তু মোটামুটি 10 ফিট বাই 4 ফিট। এই যে পেছনে বাল্ক কোঅপারেটিভগুলো দেখতে পাচ্ছ, এর গ্যাপটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট স্পেসিয়াস, বুঝতে পারছো কতটা জানি না ক্যামেরাতে। কম করে 120 থেকে 150 ফুটের গ্যাপ আছে এবং সামনে এরকমভাবে ওপেন এল শেপে যে পার্কটা আছে, গ্রিন ভার্জের এরিয়াটা। তো চলো, আমি তোমাদের সেকেন্ড বেডরুম অর্থাৎ অ্যাটাচ ওয়াশরুম দ্বারা যে বেডরুমটি মাস্টার বেডরুম, সেটি দেখিয়ে দিচ্ছি। মাস্টার বেডরুমটির যে সাইজ আছে, এটিও কিন্তু মোটামুটি 10 ফিট বাই 11 ফিট। যেহেতু অ্যাটাচ ওয়াশরুম দেওয়া আছে, সে ওয়াশরুম ছেড়ে 10 ফিট বাই 11 ফিট। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা, উইন্ডোগুলি 2টি উইন্ডো দেওয়া আছে। এই উইন্ডোর ইন্ডিকেশন সাউথ এবং ওয়েস্ট। এই হচ্ছে ওয়াশরুম, ফিটিংস সব দেওয়া আছে। গিজার পয়েন্ট কমন, এবং প্রত্যেকটি রুমে এসি এবং হলে এসি তো কমন থাকেই। এসির পয়েন্ট সেটা কমন, এই যে দেখা যাচ্ছে হলের এসির পয়েন্ট। কিচেনটাও দেখিয়েছি তোমাদেরকে। এবার আমি তোমাদের সেকেন্ড বেডরুম দেখিয়ে দিলাম। এবার থার্ড বেডরুম এবং কমন ওয়াশরুমটা দেখাবো। এইখানে দেখতে পাচ্ছ, এটি কিন্তু বেসিন দেওয়া হয়েছে বাথরুমের বাইরে, যেটি কিচেনের থেকে ইউজ করার জন্য বা ডাইনিং এরিয়াতে থাকে। এবং এটি কমন ওয়াশরুম, দেখো কত সুন্দর ফ্লোরিং, যথেষ্ট স্পেসিয়াস কমন ওয়াশরুম, এবং ওয়াশরুমের ভেতরেও কিন্তু বেসিন দেওয়া হয়েছে বন্ধুরা। এবার আমি তোমাদের থার্ড বেডরুম, এই বেডরুমটির সাইজ কিন্তু যথাক্রমে 9 ফিট বাই 14 ফিট। এখানেও একটি ওয়ার্ড্রপ করা আছে, 9 ফিট না, সরি 10 ফিট বাই 14 ফিট। এই 13.5 থেকে 14 ফিট। আর এই বেডরুমটিতে একটি উইন্ডো দেওয়া হয়েছে, এটি কিন্তু সাউথের দিকে উইন্ডোটা পাচ্ছ তোমরা। আর ওয়ার্ড্রপটা যথেষ্ট স্পেসিয়াস, বড় ওয়ার্ড্রপ করা আছে, বলেছিলাম দুটো বেডরুমে ওয়ার্ড্রপ করা। আর ইউপিভিসির ডোর দেওয়া রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। টাইলস ডাইনিং আর বেডরুমের কিন্তু, লিভিং ডাইনিং এবং বেডরুমের টাইলসের ভ্যারাইটি আলাদাভাবে দেওয়া হয়েছে কম্বিনেশন করে। তো এই ছিল আজকের ভিডিওটি বন্ধুরা। তোমরা যারা আমাদের চ্যানেলের দৈনন্দিন ভিউয়ার, ভিডিওটি দেখছো অথচ সাবস্ক্রাইব করুন, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটি, এবং নিজেদের প্রিয়জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তাদের প্রয়োজন মতো ভিডিও তারা পেতে থাকে। বেল আইকনটাও প্রেস করে দিও পাশে থাকা, এবং দাস প্রপার্টিজের সঙ্গে যুক্ত থাকার জন্য অশেষ ধন্যবাদ। এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং নিজেদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কমেন্টস করো। এইভাবেই থেকো। চলো, বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।